হ্যালো স্টুডেন্টস, রয়্যাল এডুকেয়ার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো আমরা আমাদের ক্লাস 11 এর যে অঙ্কের সিরিজ শুরু করেছিলাম সেখানে আমাদের অতি সংক্ষিপ্ত পাঠ হয়ে গিয়েছিল। তো আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব, সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করব। চলো দেখা যাক। তো প্রথম কি অঙ্ক বলা আছে, 2,3 বিন্দুগামী লম্ব অক্ষ দুটি সাপেক্ষে 3x² + 2xy + 3y² - 18x - 22y + 50 = 0 সমীকরণের এখানে দেখো পরিবর্তিত আকার এটা তুলনি, প্রশ্নটা এখানে তোলা হয়নি শেষ পর্যন্ত। তাহলে এখানে পরিবর্তিত আকার কি হবে? তো 2,3 বিন্দুগামী লম্ব অক্ষ দুটি সাপেক্ষে, তাহলে আমাদের দেখো থিওরিতে আমরা কি করেছি, মূল বিন্দুটা কোথায় গেছে? 2,3 বিন্দুতে। মূল বিন্দু যখন 2,3 বিন্দুতে গেছে অর্থাৎ এইচ কমা কে এটা 2,3 হয়ে গেছে। তো আমি যে সমীকরণটা দেওয়া আছে সেটা যদি 1 নম্বর ধরি, যে 3x² + 2xy + 3y² - 18x - 22y + 50 = 0, এই যে সমীকরণটাতে, এই সমীকরণটার উপরে যে কোনো বিন্দু একটা আমি ধরছি কত, x, y। কার সাপেক্ষে? না, একটি নির্দেশতন্ত্র যেটা এঁকেছি, যেটা হচ্ছে গিয়ে কত, মূল বিন্দু হচ্ছে গিয়ে আমাদের কত, 0,0। ও যদি 0,0 হয়, এখন মূল বিন্দু কোথায় গেছে? 2,3-এ। তাহলে সেই বিন্দুটা ধরো, এই একই বিন্দুটা px, yটা নতুন অক্ষের সাপেক্ষে কি হয়ে যাচ্ছে? নতুন অক্ষের সাপেক্ষে আমাদের হয়ে যাচ্ছে গিয়ে নতুন নির্দেশতন্ত্রের সাপেক্ষে হয়ে যাচ্ছে কত, এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম। এই থিওরি যদি এটা না বুঝতে পারছো কি হচ্ছে এর সম্পর্কিত যে থিওরিটা, সেটা আমাদের আগের ভিডিওতে তোমরা পেয়ে যাবে, প্লে লিস্টে গিয়ে দেখলে বুঝতে পারবে। তো দেখো এরপরে তাহলে এখান থেকে আমরা কি সম্পর্ক পাই না, এক্স প্রাইম সমান এক্স মাইনাস এইচ, আর ওয়াই প্রাইম সমান কত, ওয়াই মাইনাস কে। এখান থেকে আমি কি পাবো, এক্স সমান এক্স প্রাইম প্লাস এইচ সমান কত, এক্স প্রাইম প্লাস 2, ওয়াই সমান কত, ওয়াই প্রাইম প্লাস কে সমান পাবো ওয়াই প্রাইম প্লাস কত, 3। তাহলে এই এক্স ওয়াই এর মান যদি এই সমীকরণটাতে আমি বসিয়ে দিই, কি পাচ্ছি, 3x প্রাইম প্লাস 2 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স প্রাইম প্লাস 2 ওয়াই প্রাইম প্লাস 3 প্লাস 3 ইন্টু ওয়াই প্রাইম প্লাস 3 তার হোল স্কোয়ার মাইনাস 18 ইন্টু এক্স প্রাইম প্লাস 2 মাইনাস 22 ইন্টু ওয়াই প্রাইম প্লাস 3 প্লাস 50 = 0। তাহলে ভাঙো, কি হবে না, 3x প্রাইম তার স্কোয়ার, তাহলে 2 দিয়ে 4, 4 3 12x প্রাইম প্লাস কত হয়ে যাবে না 12, প্লাস কত হচ্ছে 2x প্রাইম ওয়াই প্রাইম প্লাস 6x প্রাইম প্লাস 4y প্রাইম প্লাস কত 12, প্লাস 4y প্রাইম প্লাস কত 12, প্লাস কত হচ্ছে 3y প্রাইম স্কোয়ার প্লাস 2 3 6, 6 3 18 ওয়াই প্রাইম প্লাস কত 9 3 27 মাইনাস 18x প্রাইম মাইনাস 36 মাইনাস 22y প্রাইম মাইনাস 66 প্লাস 50 ইকুয়ালস কত 0। আর এখান থেকে কি পাচ্ছি, 3x প্রাইম তার স্কোয়ার প্লাস 3y প্রাইম তার স্কোয়ার প্লাস 2x প্রাইম ওয়াই প্রাইম, তারপরে দেখা দেখি 12x প্রাইম 6x প্রাইম মানে কত 18x প্রাইম, এখানে মাইনাস 18x প্রাইমের সঙ্গে কি হয়ে যাবে, কেটে যাবে। তারপরে আছে কি দেখো 4y প্রাইম 18y প্রাইম 22y প্রাইম, এটা 22y প্রাইমের সঙ্গে কেটে যাবে। তাহলে শুধুমাত্র কিগুলো পড়ে থাকবে, ধ্রুবকগুলো। এরপরে ধ্রুবক কি কি আছে, 12 প্লাস 12 প্লাস 27 মাইনাস 36 মাইনাস 66 প্লাস 50 ইকুয়ালস 0। তাহলে এই যে সমাধানটা নিজেরা এটা করে নিবে বাড়িতে, আর বাকিটা এটা কি থাকবে, এটা স্থির থাকবে। তাহলে এটাই হচ্ছে গিয়ে আমাদের কি পরিবর্তিত রূপ, এত বিন্দুগামী লম্ব অক্ষ দুটি সাপেক্ষে এত সমীকরণে পরিবর্তিত আকার হবে। এই প্রথমেরটা আমি দেখো করে দিয়েছি, আর এই যে যোগ বিয়োগটা তোমরা নিজেরা করে নেবে, তাহলে হয়ে যাবে, এটাই হচ্ছে পরিবর্তিত রূপ। পরের অঙ্ক, বলা আছে অক্ষ দুটিতে চলন প্রয়োগ করে মূলবিন্দু এমন বিন্দুতে স্থানান্তরিত করো
যাতে নিচের প্রতি ক্ষেত্রে পদার্থ সমীকরণে একঘাত বিশিষ্ট পদ না থাকে। তো এখানে দুটো অঙ্ক দেওয়া আছে, দুটো অঙ্কের মধ্যে আমি সেকেন্ডটা করছি আর 1 নম্বরটা তোমাদের জন্য বাড়ির কাজ হিসেবে থাকবে। তাহলে 2 নম্বরের যে অঙ্কটা কি বলে দেওয়া আছে দেখো দেখি, বলে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x প্লাস 2y মাইনাস 5 ইকুয়াল 0। এই সমীকরণটাতে একঘাত পদ থাকবে না, কখন না যখন প্রয়োগ করে মূল বিন্দু এমন বিন্দুতে স্থানান্তরিত করো, অর্থাৎ আমাকে বিন্দুটা নির্ণয় করতে বলেছে, মূল বিন্দু কোন বিন্দুতে স্থানান্তরিত করলে এই যে সমীকরণটার পরিবর্তিত আকারে একঘাত পদ থাকবে না, এটা বলতে হবে আমাদেরকে। তাহলে আমাদেরকে এই অঙ্কটা করার জন্য কি করতে হবে, ধরে নিতে হবে যে ধরি মূল বিন্দু এইচ কমা কে বিন্দুতে স্থানান্তরিত হলে হলে 1 নং এর পরিবর্তিত আকারে একঘাত বিশিষ্ট পদ থাকবে না। তাহলে এটা আমাদের আগে ধরে নিতে হবে, ধরে নেওয়ার পর তাহলে আমাদের কি এই সমীকরণটার পরিবর্তিত আকার বের করতে হবে। তাহলে পরিবর্তিত আকার দেখো দেখি, আমাদের এই জিনিসটা করতে হবে কি না এক্স কমা ওয়াই বিন্দু মূল বিন্দু স্থানান্তরিত পরিণত হয়ে যায় কত এক্স প্রাইম কমা ওয়াই প্রাইম। তাহলে সম্পর্ক আমরা জানি কত না এক্স সমান এক্স প্রাইম প্লাস এইচ, ওয়াই সমান ওয়াই প্রাইম প্লাস কে। এই সমীকরণ দ্বয়, এই যে এই সমীকরণ দ্বয়কে আমাদের কি 1 নম্বরে বসিয়ে দিতে হবে, অতএব 1 থেকে পাই কত হয়ে যাবে না এক্স প্রাইম প্লাস এইচ তার হোল স্কোয়ার প্লাস অফ ওয়াই প্রাইম প্লাস কে তার হোল স্কোয়ার মাইনাস 5 অফ এক্স প্রাইম প্লাস এইচ প্লাস 2 অফ ওয়াই প্রাইম প্লাস কে মাইনাস 5 ইকুয়ালস 0। এখান থেকে কি পাবো এক্স প্রাইম স্কোয়ার প্লাস 2h এক্স প্রাইম প্লাস এইচ স্কোয়ার প্লাস ওয়াই প্রাইম স্কোয়ার প্লাস 2k ওয়াই প্রাইম প্লাস কে স্কোয়ার মাইনাস 5x প্রাইম মাইনাস 5h প্লাস 2y প্রাইম প্লাস 2k মাইনাস 5 ইকুয়ালস 0। এখান থেকে সাজাই কত আসছে এক্স প্রাইমের স্কোয়ার প্লাস ওয়াই প্রাইমের স্কোয়ার, তারপরে দেখো দেখি 2h এক্স প্রাইম আর এখানে 5x প্রাইম আছে, তাহলে এগুলোকে কাছাকাছি আনলে কি হবে প্লাস অফ 2h মাইনাস 5x প্রাইম প্লাস অফ কত হয়ে যাবে তাহলে এরপর দেখো 2k ওয়াই প্রাইম আছে আর এখানে কত আছে 2y আছে, তাহলে 2k প্লাস 2y প্রাইম ওয়াই প্রাইম, তারপরে কত আছে না h প্রাইম স্কোয়ার h এর স্কোয়ার প্লাস y এর স্কোয়ার মাইনাস 5h প্লাস 2k মাইনাস 5 ইকুয়াল 0। তাহলে এইটা আমাদের কি বেরিয়ে গেল না পরিবর্তিত আকার। এই পরিবর্তিত আকারে আমরা কি ধরেছি দেখো পরিবর্তিত আকারে একঘাত বিশিষ্ট পদ থাকবে না, তাহলে পরিবর্তিত আকারে আমাদের চলরাশি কি হয়ে গেছে এক্স প্রাইম আর ওয়াই প্রাইম, তাহলে এদের একঘাত বিশিষ্ট পদ থাকবে না মানে কি একঘাত বিশিষ্ট পদ থাকবে না মানে এই এক্স প্রাইম আর এই ওয়াই প্রাইম সমন্বিত পদটা থাকবে না। তাহলে এটা কখন থাকবে না যখন তাদের কি তাদের কোএফিসিয়েন্ট বা সহগগুলো 0 হবে। তাহলে এখান থেকে আমি লিখতে পারবো কি না 2h মাইনাস 5 সমান 0 আর একটা কি আসবে 2k প্লাস 2 সমান 0। এখান থেকে পাচ্ছি কত h সমান তাহলে কত 5/2, এখান থেকে পাচ্ছি k সমান কত -1। তাহলে মূল বিন্দু কোন বিন্দুতে স্থানান্তরিত হলে পরিবর্তিত সমীকরণে একঘাত বিশিষ্ট পদ থাকবে না না 5/2, -1 বিন্দুতে মূল বিন্দু স্থানান্তরিত হলে একঘাত বিশিষ্ট পদ থাকবে না। বুঝা গেল? পরের অঙ্ক দেখো কি বলে দেওয়া আছে অক্ষ দুটি সমান্তরাল রেখে মূল বিন্দু 2, -1 বিন্দুতে স্থানান্তরিত হলে দেখাও যে এই তিনটা বিন্দু শীর্ষবিন্দু যার শীর্ষবিন্দু যে ত্রিভুজের তার ক্ষেত্রফলের মান অপরিবর্তিত থাকে। ওকে ক্ষেত্রফলের মান অপরিবর্তিত থাকে। তাহলে কি করে করব দেখো
তাহলে মূল বিন্দু কোথায় গেছে 2,1 মাইনাস 1, তাহলে এইচ কমা কে টা দিয়ে দেওয়া আছে কত 2, মাইনাস 1 নাকি। তাহলে দেখো দেখি আমি ধরি পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে গিয়ে 6,2, কিউ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে গিয়ে কত -3,4, আর আর বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে গিয়ে কত 4,-3। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমাদের, তাহলে ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল কত আগে বের করে নেব। ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রফল আমরা ক্ষেত্রফলের সূত্র থেকে পেয়ে যাব হাফ, কত হয়ে যাবে হাফ 6। যদি এই সূত্রটা না তোমরা বুঝতে পারছো কোথা থেকে করছি, তাহলে তোমাদেরকে আমাদের আগের ভিডিওগুলো ফলো করতে হবে। 6 ইন্টু কত হয়ে যাবে 4 প্লাস 3 হয়ে যাবে, মাইনাস অফ মাইনাস 3 মানে প্লাস 3, মাইনাস 3 অফ কত হয়ে যাবে না -3 অফ -3 -2 প্লাস 4 অফ কত হয়ে যাবে 4 অফ হয়ে যাবে 2 - 4 এত বর্গ একক সমান কত হাফ 4 3 7 7 6 42, 3 2 5 -5 তাহলে প্লাস 15, 2 মাইনাস আর -2 মানে কত -8 এত বর্গ একক সমান কত পাচ্ছি হাফ ইন্টু, তাহলে 42 আর 15 যোগ করলে হচ্ছে গিয়ে তোমাদের 57, 57 থেকে 8 বাদ দিলে 49, তাহলে সমান আসছে কি কত 49/2 বর্গ একক। তাহলে এটা আমাদের ক্ষেত্রফলটা আগে আমরা বের করে নিলাম। এখন যখন মূল বিন্দু যখন কি হয়েছে 2,-1 এ স্থানান্তরিত হয়ে গেছে, তখন পি বিন্দু কি হবে রে, তখন পি বিন্দু কিসে পরিণত হয়ে যাবে। দেখো দেখি আমাদের সূত্রটা কি জানি আমাদের, যে এক্স প্রাইম সমান হয় গিয়ে এক্স মাইনাস এইচ, ওয়াই প্রাইম সমান হয়ে যায় কত ওয়াই মাইনাস কে। তাহলে এইটা হচ্ছে গিয়ে কি এই তিনটা বিন্দু যখন মূল বিন্দু 0,0 ছিল তখন ছিল গিয়ে এইগুলা। তাহলে মূল বিন্দু যখন 2,-1 হয়ে গেছে এই সূত্র প্রয়োগ করে এগুলোকে চেঞ্জ করে নেব। তাহলে এটা কি হয়ে যাবে না 6 - 2 মানে কত হয়ে যাবে 4, নতুন অক্ষের সাপেক্ষে কত হয়ে যাবে 4, কত হয়ে যাবে না ওয়াই মাইনাস কে 2 মাইনাস অফ -1 মানে 2 + 1 মানে কত 3, 4,3 এ পরিণত হয়ে যাবে। এটা কিসে পরিণত হয়ে যাবে দেখো দেখি -3 - 2 -3 - 2 কত -5, কত হয়ে যাবে না 4 + 1 হয়ে যাবে তাহলে 5। এটা কিসে চলে যাবে 4 - 2 মানে 2, -3 + 1 মানে কত হয়ে যাবে -3 + 1 মানে হয়ে যাবে -2। তাহলে মূল বিন্দু যখন 0,0 বিন্দুতে ছিল তখন এই পয়েন্টগুলো ছিল, সেই একই পয়েন্টগুলোই যখন মূল বিন্দু 2, চলে গেছে কিসে পরিণত হয়েছে 4 3 -5,5 2, -2। তাহলে এখন ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে, এখন ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য দেখো, তাহলে এখন ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে বের করব, আমি এই জায়গাটা মুছছি। তাহলে আমরা তো ক্ষেত্রফল বের করে নিয়েছি 49/2, শুধু এইটা থাকলেই হবে। তাহলে এখন ক্ষেত্রফলটা নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে দেখো দেখি, বা নতুন নির্দেশতন্ত্রের সাপেক্ষে ক্ষেত্রফল কত হয়ে যাবে, নতুন নির্দেশতন্ত্রের সাপেক্ষে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল ডেল সমান কি পাচ্ছি দেখো দেখি হাফ না 4 অফ কত পাচ্ছি 5 + 2 মাইনাস 5 অফ -2 - 3 প্লাস 2 অফ 3 - 5 এত বর্গ একক সমান কত হয়ে যাবে হাফ 5 2 7 7 4 18 28 মাইনাস -2 - 3 -5 তাহলে প্লাস 25, 3 - 5 মানে কত -2 তাহলে -4 এত বর্গ একক সমান কত পাচ্ছি হাফ 25 থেকে 4 বাদ দিলে কত হবে 21, 21 আর 28 যোগ করলে দেখো 8 1 9 2 2 4 তাহলে 49 সমান দেখো কত আসছে 49/2 বর্গ একক। তাহলে মূল বিন্দু যখন 0,0 তে ছিল তখন এদের দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কত বের করেছিলাম 49/2। এখন আমরা দেখো কি করলাম না বিন্দুগুলিকে স্থানান্তরিত করে নিলাম, যখন মূল বিন্দু 2, -1 তখন ক্ষেত্রফল কত হয়ে গেল 49/2। তাহলে এটা তো তাই বলেছে যে দেখাও যে শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফলের মান অপরিবর্তিত থাকে। তাহলে এখনো ক্ষেত্রফল 49/2 বেরোলো, তখনও ক্ষেত্রফল বেরিয়েছিল 49/2। তাহলে আমাদের কি এই অঙ্কটা প্রমাণিত হয়ে গেল।
দুটো ক্ষেত্রফল বের করে দেখাতে হবে, লাস্টে লিখতে হবে এই স্টেটমেন্টটা লিখে প্রমাণিত বলে লিখতে হবে, এটাই তো দেখাতে বলেছিল। পরের অঙ্ক, কি বলা আছে না পি এমন একটি গতিশীল বিন্দু যে x সমান -4 সরলরেখা থেকে তার দূরত্ব 3,0 বিন্দু থেকে তার দূরত্বের সঙ্গে সমান। পি বিন্দুর সঞ্চার পথের সমীকরণ। ওকে, তাহলে আমাদের যে স্টেটমেন্ট দেওয়া আছে তার সাপেক্ষে যদি আমি ছবি আঁকি, তাহলে এইটা ধরো হচ্ছে গিয়ে কি নির্দেশতন্ত্র, x অক্ষ y অক্ষ, x সমান -4 সরলরেখা, মাইনাসের ধরো এটা হচ্ছে কি মাইনাসের বিন্দু, তাহলে এই সরলরেখাটা কি হবে y অক্ষের সমান্তরাল হবে, তাহলে এই পয়েন্টটা হয়ে যাবে -4,0। গতিশীল বিন্দু, তাহলে গতিশীল বিন্দু হচ্ছে গিয়ে কত PH, K। এই সঞ্চারপথ বের করতে হবে, সঞ্চারপথের আমি ফর্মুলা লিখে দিয়েছিলাম, তিনটা ওয়ার্কিং রুল ছিল। প্রথমে ধরতে হবে H, K, দিলে আমাদের শর্তের সাপেক্ষে কি H এর মধ্যে সম্পর্ক পেতে হবে। তাহলে আমাদের বলেছে কি যে 3,0 বিন্দু থেকে তার দূরত্বের সঙ্গে সমান, এত সরল রেখা থেকে তার দূরত্ব 3,0 বিন্দু থেকে তার দূরত্বের সমান। তাহলে দেখো দেখি ছবিতে আমরা কি পাচ্ছি, এই PH, K বিন্দুটা x সমান -4 সরলরেখা থেকে কত দূরত্বে আছে না এই দূরত্ব প্লাস এই দূরত্ব, এই দূরত্বটা কত একক রে, এইটা যেহেতু স্থানাঙ্ক -4 কিন্তু দূরত্বটা কত হবে 4 একক। আবার এই দূরত্বটা কত, এই দূরত্বটা হচ্ছে গিয়ে আমাদের কত h একক, এটা h হলে এটা h। তাহলে x সমান -4 সরলরেখা থেকে p বিন্দুর দূরত্ব কত হয়ে যাচ্ছে, x সমান -4 সরলরেখা থেকে p বিন্দুর দূরত্ব হয়ে গেছে কত 4 + h। তাহলে আমি এখানে লিখতে পারবো যে x = তাহলে আগে ধরতে হবে, ধরি গতিশীল বিন্দুটি হলো PH, K। তাহলে x সমান, অতএব x সমান -4 সরলরেখা থেকে, x = -4 সরলরেখা থেকে P বিন্দুর দূরত্ব কত রে, কত পাচ্ছি না 4 + h। এটা h ডিসটেন্স, এটা কত ডিসটেন্স 4 ডিসটেন্স, তাহলে 4 + h। আবার 3,0 বিন্দু থেকে 3,0 বিন্দু থেকে h, K বিন্দুর দূরত্ব সমান কি √h - 3 তার হোল স্কয়ার প্লাস k - 0 তার হোল স্কয়ার। এত একক, দূরত্ব সবসময় এককে লিখতে হবে। কি বলে দেওয়া আছে, এই দুটো দূরত্ব পরস্পর সমান, তাহলে আমি এখানে লিখতে পারবো শর্তানুসারে কি পাবো না √h - 3 তার হোল স্কয়ার প্লাস অফ k - 0 তার হোল স্কয়ার সমান কত রে 4 + h। আর এখান থেকে কি পাবো, যদি আমি √h তুলি তাহলে h - 3 তার হোল স্কয়ার প্লাস k - 0 তার হোল স্কয়ার সমান কত রে h + 4 তার হোল স্কয়ার। এখান থেকে কি পাবো না h² - 6h + 9 প্লাস k² সমান h² প্লাস 8h প্লাস 16। তাহলে উভয় পক্ষে দেখো h² ভেনিস হচ্ছে, তাহলে কি পাচ্ছি k² প্লাস এইটা যেদিকে আসলে -14h সমান কত পাচ্ছি না 7, 16 - 9 = 7। তাহলে আমাদের এখন কি করতে হবে, k এর জায়গায় কত বসাতে হয় y, আর h এর জায়গায় কত বসাতে হয় x। অতএব নির্ণয় সঞ্চার পথের সমীকরণ হবে গিয়ে কত y² - 14x সমান কত 7, y² - 14x সমান 7। বা এখান থেকে পাচ্ছি কি কত y² সমান 7 + 14x সমান, এখান থেকে আমি লিখতে পারবো কত, আমি যদি এখান থেকে 14 কমন নিয়ে নিই x + ½ তাহলে y² সমান 14 × x + ½। তোমরা জানবে কি পরবর্তীকালে জানবে যখন অধিবৃত্ত পড়বে তখন এটা জানবে এটি একটি কার সমীকরণ, অধিবৃত্তের সমীকরণ। y² সমান 14 × x + ½, এটাই হচ্ছে কি সঞ্চার পথের সমীকরণ। সঞ্চার পথের সমীকরণ বলেছে বলে আমাদের এটা লিখলে উত্তর হবে, কিন্তু যদি বলতো সঞ্চার পথটির জ্যামিতিক তাৎপর্য কি হবে না সঞ্চার পথটি একটি অধিবৃত্ত হতো।
পরের কোশ্চেন, দেখো পি এক্স ওয়াই বিন্দু এক্স ওয়াই সমতলে এমন ভাবে গতিশীল যে 0,4 বিন্দু থেকে তার দূরত্ব এক্স অক্ষ থেকে তার দূরত্বের 2/3 সমান পি বিন্দু সঞ্চারপথের সমীকরণ। এটা পুরোপুরি প্রায় একই অঙ্ক, প্রায় পুরোপুরি একই অঙ্ক। এটা তোমরা নিজেরা বাড়িতে করবে, উত্তরটা কমেন্ট বক্সে জানাবে, না পারলে আমরা করে দেব। 6 দাগ, একটি বিন্দু এক্স ওয়াই সমতলে এমন ভাবে সঞ্চারণশীল যে 2,3 বিন্দু থেকে তার দূরত্ব সর্বদাই ওয়াই অক্ষ থেকে তার দূরত্ব অপেক্ষা 2 বেশি বিন্দুটি সঞ্চারপথের সমীকরণ। এটাও পুরো সেম টাইপ অঙ্ক, এটাও তোমরা নিজেরা করবে, না পারলে জানাবে, আমরা করে দেব। 7 দাগেরটা আমি করে দিচ্ছি। দেখো, একটি গতিশীল বিন্দুর 3,0 ও -3,0 বিন্দু দুটি থেকে দূরত্বের বর্গের সমষ্টি সর্বদা 50 বিন্দুটি সঞ্চারপথের সমীকরণ। একটি গতিশীল বিন্দুর এই দুটো বিন্দু থেকে দূরত্বের বর্গের সমষ্টি। তাহলে আমি ধরি 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 গতিশীল বিন্দুটি হলো পি এইচ কে, গতিশীল বিন্দুটি হলো পি এইচ কে, এবং প্রদত্ত বিন্দুগুলি যথাক্রমে এ 3,0 এবং বি -3,0। তাহলে দেখো, গতিশীল বিন্দুর এত এবং এত বিন্দু দুটি থেকে দূরত্বের বর্গের সমষ্টি সর্বদা 50। তাহলে আগে আমি দূরত্বগুলো বের করি। তাহলে পি এ কত হবে? পি এ সমান হবে গিয়ে, দেখো দেখি, h - 3 √h - 3 তার হোল স্কয়ার প্লাস কে - 0 তার হোল স্কয়ার, এত একক সমান পাচ্ছি গিয়ে কত না √h - 3 তার হোল স্কয়ার প্লাস কে স্কয়ার, এত একক। পিবি কত হবে? পিবি সমান কত না √h + 3 তার হোল স্কয়ার প্লাস অফ কে - 0 তার হোল স্কয়ার, এত একক সমান পাবো কত √h + 3 তার হোল স্কয়ার প্লাস কত রে কে স্কয়ার, এত একক। কি বলে দেওয়া আছে? এই দুটি দূরত্বের বর্গের সমষ্টি সর্বদা 50। তাহলে শর্তানুসারে আমি কি লিখতে পারবো? শর্তানুসারে বলে দেওয়া আছে গিয়ে পি এ তার স্কয়ার প্লাস পিবি তার স্কয়ার বর্গের সমষ্টি, এইটা সমান বলে দেওয়া আছে 50। তাহলে পি এর স্কয়ার করলে √টা উঠে যাবে, h - 3 তার হোল স্কয়ার প্লাস কে স্কয়ার, পিবির স্কয়ার, পিবি করলে কত হবে h + 3 তার হোল স্কয়ার প্লাস কে স্কয়ার সমান 50। এখন দেখো দেখি, h + 3 তার হোল স্কয়ার, h - 3 তার হোল স্কয়ার, এই দুজনে মিলে একটা সূত্র করছে, আমাদের ক্লাস 7 এ শিখেছিলাম, 2 * a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র, প্লাস 2k স্কয়ার সমান 50। আর এখান থেকে পাচ্ছি কত 2h স্কয়ার প্লাস 9 9 দিয়ে 18 প্লাস 2k স্কয়ার সমান 50 - 18। আর এখান থেকে পাচ্ছি কি কত h স্কয়ার প্লাস k স্কয়ার, 50 থেকে 18 বাদ দিলে কত হবে হচ্ছে কি আমাদের 32, 32 থেকে আবার 2 ভাগ দিলে কত হবে 16, নাকি h স্কয়ার প্লাস k স্কয়ার সমান 16। তাহলে h এর মধ্যে আমি সম্পর্ক পেয়ে গেলাম। অতএব h এর জায়গায় লিখতে হবে x, y এর জায়গায় লিখতে হবে কি k এর জায়গায় লিখতে হবে y। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 16, ইহাই হচ্ছে গিয়ে নির্ণেয় সঞ্চারপথের সমীকরণ। যেহেতু সমীকরণ বলেছে এইটা, যদি বলতো গিয়ে জ্যামিতিক তাৎপর্য, তাহলে আমাদের এটা হতো গিয়ে কি বৃত্তের সমীকরণ। কার সমীকরণ? বৃত্তের সমীকরণ, যার কেন্দ্রবিন্দু আছে মূল বিন্দুতে। এটাই হচ্ছে গিয়ে সঞ্চারপথের সমীকরণ। বুঝা গেছে? পরের অঙ্ক, বলা আছে যে বিন্দু এত এত বিন্দু দুটি থেকে সমদ্রবর্তী তার সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। তাহলে একই অঙ্ক, এই অঙ্কটা আগের অঙ্কটার প্রায় সমরূপ, পুরোটা একই না কিন্তু প্রায়। তাহলে এটা করা যাবে, এটাকে একটা এ বিন্দু, এটাকে বি বিন্দু, গতিশীল বিন্দুটাকে পি ধরবে, দুজনের দূরত্ব বের করবে, সমান করলেই আমাদের এই অঙ্কটা হয়ে যাবে। 8 দাগটা কি নিজেরা করতে পারবে। এরপর দেখো 9 দাগ, এখানে একটা অঙ্ক এসছে, এখানে সঞ্চারপথের সমীকরণগুলো একটু ধ্যান দিয়ে দেখবে।
এরকম অঙ্ক আসতে পারে। এখানে দেখা একটি গতিশীল বিন্দু পি এর যে কোনো অবস্থানে স্থানাঙ্ক এটি স্কয়ার কমা 2 টি এর সব বাস্তব মানে পি বিন্দু সঞ্চারপথের সমীকরণ। এটা কি রে? এখানে টিটা প্যারামিটারের আকারে কাজ করছে। কার আকারে কাজ করছে? প্যারামিটার। তাহলে প্যারামিটার ওড়ানোর জন্য বা প্যারামিটার থাকলে কোনো বিন্দুতে যদি প্যারামিটার কোনো আমাদের সমীকরণ যদি প্যারামিটার আকারে দেওয়া থাকে বা কোনো সরলরেখা বা বলবৃত্ত বলে যদি প্যারামিটার আকারে দেওয়া থাকে, তাহলে আমাদেরকে প্যারামিটারের থেকে সঞ্চারপথ নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে? সেটা আমরা কি জানি না, প্যারামিটারটাকে ভেনিস করতে হবে যে কোনো উপায়, তাহলেই আমাদের কি সঞ্চারপথের সমীকরণ আমরা পেয়ে যাব। তাহলে একইভাবে ধরি পি বিন্দুর স্থানাঙ্ক, পিটা কি গতিশীল বিন্দু, পি গতিশীল বিন্দুটির স্থানাঙ্ক কত? হ্যাঁ, পি বিন্দুর যেহেতু এখানে বলে দেওয়া আছে আর ধরার দরকার, ধরি পি বিন্দুর স্থানাঙ্ক এইচ কমা কে, তারা আবার একটা দিয়ে দিয়েছে এটি স্কয়ার কমা 280। তাহলে আমরা ধরলাম এইচ কমা কে, তারা দিয়ে দিয়েছে এটি স্কয়ার কমা 280। তাহলে আমি এখান থেকে লিখতে পারবো কি, অতএব এইচ সমান এটি স্কয়ার, কে সমান 280। এই দুটো পেলাম সম্পর্ক। এখান থেকে দেখো দেখি টি এর মান বের করছি, টি সমান কত রে? কে বাই 2a। এই টি এর মান এখানে নিয়ে বসিয়ে দাও, এইচ সমান কত? a ইন্টু কে বাই 2a তার হোল স্কয়ার সমান কত? a ইন্টু কে স্কয়ার বাই 4a স্কয়ার। তাহলে দেখো দেখি a স্কয়ার, তাহলে এখানে হয়ে যাবে কত? কে স্কয়ার সমান 4ah, একটা এ থাকবে নিচের দিকে, দিলে গুণ হয়ে গেলে কত? কে স্কয়ার সমান 4h। তাহলে আমাদের দেখো এইচ কে এর মধ্যে আমরা সম্পর্ক পেয়ে গেলাম। এখন কি করতে হবে? কে এর জায়গায় y, এইচ এর জায়গায় x। তাহলে অতএব সঞ্চারপথের সমীকরণ y স্কয়ার সমান কত? 4ax। এটাও একটা কি অধিবৃত্তের সমীকরণ। সঞ্চারপথের সমীকরণ বলেছে, আমাদের জানার দরকার নেই অধিবৃত্ত না পরবৃত্ত, পরে আমরা জানবো। পরের অঙ্ক, থিটা এর সমস্ত মানে একটি চলমান বিন্দুর স্থানাঙ্ক a sec থিটা কমা b tan থিটা হলে দেখা যায় বিন্দুটির সঞ্চারপথের সমীকরণ হয় x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার সমান কত? 1। তাহলে এই অঙ্কটাও কি, এখানেও হচ্ছে কি থিটা প্যারামিটারের কাজ করছে। তাহলে আমাদের থিটাকে কি করতে হবে? থিটাকে অপনয়ন করতে হবে। তাহলে আমরা ধরে নেব চলমান বিন্দুর স্থানাঙ্ক কত? চলমান বিন্দুর স্থানাঙ্ক h কমা কি, তাহলে অতএব h সমান কত রে? a sec থিটা, কে সমান কত? b tan থিটা, আর এখান থেকে কি পাচ্ছি? h বাই a সমান sec থিটা, এখান থেকে পাচ্ছি কত? কে বাই b সমান কত? tan থিটা। একটা তোমরা সম্পর্ক সবাই জেনে এসছো ক্লাস 10 থেকে, ত্রিকোণমিতির সম্পর্ক কি না, sec স্কয়ার থিটা। আমাদের তো থিটা, আমাদের লক্ষ্য হচ্ছে কি থিটাকে অপনয়ন করা, অর্থাৎ শেষ পর্যন্ত যাতে থিটা না থাকে। তাহলে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কত? 1। এখান থেকে আমি লিখতে পারবো কত? h বাই a তার হোল স্কয়ার মাইনাস কে বাই b তার হোল স্কয়ার সমান কত? 1। এটাকে লিখতে পারবো কত? h স্কয়ার বাই a স্কয়ার মাইনাস কে স্কয়ার বাই b স্কয়ার সমান কত? 1। তাহলে এটা হয়ে যাবে কত? h এর জায়গায় বসাতে হবে, অতএব সঞ্চারপথের সমীকরণ, কি হয়ে যাবে? x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার সমান কত? 1। এটাই তো আমাদের প্রমাণ করতে দিয়েছিল, যে দেখাও যে বিন্দুটি সঞ্চারপথের সমীকরণ x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার সমান 1। প্রমাণিত। লাস্টে যেখানে প্রমাণ থাকবে সেখানে লিখে দিতে হবে কি প্রমাণিত। হয়ে গেল দোষের দাগ। পরের অঙ্ক বলা আছে একটি চলন্ত বিন্দু থেকে 3,4 ও 1,-2 বিন্দু দুটির দূরত্বের অনুপাত 2:3। বিন্দুটির সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। আর তাহলে চলন্ত বিন্দু ধরবে তোমরা কত? h, k, তার থেকে এর দূরত্ব এবং তার থেকে এর দূরত্ব বের করবে, দুজনের অনুপাত 2:3 এর সঙ্গে সমান করলে h কে দিয়ে সম্পর্ক পেয়ে যাবো আমরা। এটা সবাই করতে পারবে নিজেরা। পরের অঙ্কে যাওয়া যাক। 12 দাগ, কোন বিন্দু এমন ভাবে চলমান যে ওই বিন্দু থেকে a, 0 এবং -a, 0 বিন্দু দুটির দূরত্বের বর্গ সমষ্টি 2b স্কয়ারের সমান হয়।
বিন্দুটির সঞ্চার পথ নির্ণয় করো। এ সমান বি হলে ওই সঞ্চার পথ কি হবে, এই অঙ্কটা আমরা করবো। দেখো কোনো বিন্দু, তাহলে এমন ভাবে চলমান, চলমান বলেছে মানে চলমান বিন্দু, তাহলে চলমান বিন্দু হচ্ছে গিয়ে কত, চলমান বিন্দুর ধরি, চলমান বিন্দুর স্থানাঙ্ক এইচ কমা কে। ওই বিন্দু থেকে এ কমা 0 বিন্দুর দূরত্ব, তাহলে এটাকে যদি আমি কি ধরি, তাহলে এইচ কমা কে থেকে এ কমা 0 বিন্দুর দূরত্ব কত, 0 বিন্দুর দূরত্ব তোমরা সবাই জানো কত হবে না, রুট ওভার অফ এইচ মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস কে মাইনাস 0 তার হোল স্কোয়ার, এত একক। এইচ কমা কে বিন্দু থেকে পরবর্তী বলা আছে মাইনাস এ কমা 0 বিন্দুর দূরত্ব, তাহলে মাইনাস এ কমা 0 বিন্দুর দূরত্ব সমান কত, রুট ওভার অফ এইচ প্লাস এ তার হোল স্কোয়ার প্লাস কে মাইনাস 0 তার হোল স্কোয়ার, এত একক। ওকে, এই দুটো আমরা বের করলাম। এখন কি বলে দেওয়া আছে, ওই দুটি দূরত্বের বর্গ সমষ্টি 2b স্কোয়ার, তাহলে শর্তানুসারে কি পাবো না, দেখো দেখি এইচ মাইনাস এ তার হোল স্কোয়ার বর্গ সমষ্টি বলছে মানে এর স্কোয়ার প্লাস এর স্কোয়ার, তাহলে প্লাস কে স্কোয়ার প্লাস অফ এইচ প্লাস এ তার হোল স্কোয়ার প্লাস অফ কে স্কোয়ার, এইটা সমান কত 2b স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো দেখি যোগ করলে কি পাবো, এইটা আর এইটা মিলে তৈরি করবে 2 ইন্টু এইচ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস 2k স্কোয়ার সমান 2b স্কোয়ার, আর এখান থেকে পাচ্ছি কি কত 2h স্কোয়ার প্লাস 2k স্কোয়ার সমান 2b স্কোয়ার মাইনাস 2a স্কোয়ার, তাহলে 2 সব জায়গায় ভেনিশ হলে আমি কি পাচ্ছি h স্কোয়ার প্লাস k স্কোয়ার সমান কত b স্কোয়ার মাইনাস a স্কোয়ার। তাহলে বিন্দুটির সঞ্চার পথ কি হয়ে যাবে, h এর জায়গায় x, অতএব সঞ্চার পথ কত হয়ে গেল, x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান কত b স্কোয়ার মাইনাস a স্কোয়ার, এটাই সঞ্চার পথ। এরপরে বলেছে a সমান b হলে ওই সঞ্চার পথ কি হবে, দেখো দেখি a সমান b, সেকেন্ড পার্ট, অঙ্কের সেকেন্ড পার্ট কি বলা আছে a সমান b, তাহলে সঞ্চার পথ কিসে পরিণত হয়ে যাচ্ছে, দেখো দেখি x স্কোয়ার প্লাস y স্কোয়ার, a সমান b বসলে যেহেতু মাইনাস আছে তাহলে এখানে কিসে পরিণত হয়ে যাবে 0, তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার সমান 0, এটা হচ্ছে গিয়ে সেকেন্ড পার্টের অঙ্ক। a সমান b হলে সঞ্চার পথটা হয়ে যাবে x স্কোয়ার প্লাস y স্কোয়ার ইকুয়ালস কত 0। পরের অঙ্ক বলা আছে এমন একটি বিন্দু সঞ্চার পথ নির্ণয় করো যা 2,-7 এবং -4,3 বিন্দু দুটির সঙ্গে 21 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে। এমন একটি বিন্দুর সঞ্চার পথ নির্ণয় করো যা এত এত বিন্দু দুটির সঙ্গে 21 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে। তাহলে আমি ধরে নিচ্ছি কি না, ধরি বিন্দুটি হলো মানে যার সঞ্চার পথ নির্ণয় করতে হবে এইচ কমা কে, আর বাকি যে দুটো বিন্দু দেওয়া আছে সেগুলো আমি লিখে নিচ্ছি আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য, 2,-7 আর একটা আছে গিয়ে -4,3, এগুলো বলে দেওয়া আছে। তাহলে আমি লিখতে পারি শর্তানুসারে ডাইরেক্ট, শর্তানুসারে হাফ অফ, তাহলে এই তিনটাকে তুমি ভাবো কি একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু, তাহলে হাফ মড অফ এইচ ইন্টু কত আসছে -7 -3 প্লাস 2 অফ 3 - k -4 অফ কত পাচ্ছি k + 7, এইটা সমান কত, এটা সমান বলে দেওয়া আছে 21, আর এখান থেকে পাচ্ছি গিয়ে কত না -10h প্লাস 6 - 2k -4k -28 মড অফ
সমান কত আসছে 21 দিয়ে 42। আর এখান থেকে পাচ্ছি কি কত না -10h -6k -22 mod অফ সমান কত 42। আর এখান থেকে দেখো মড তুললে কি পাবো না 10h প্লাস 6k প্লাস 22 সমান পাচ্ছি কি কত। এখানে কিন্তু দেখো দুটো ভ্যালু আসবে, একটা হবে কি প্লাস -42, এদিক থেকে আমি পুরো প্লাস করে নিলাম, কিন্তু এটা মডটা তুললে আমাদের আসবে কি কত প্লাস -42। তাহলে এখান থেকে করতে হবে, তাহলে একটা প্লাস 42 ধরে আর একটা -42 ধরে, তাহলে 10h প্লাস 6k প্লাস 22 সমান একটা 42, আর একটা পাবো কত 10h প্লাস 6k প্লাস 22 সমান -42। এখান থেকে পাচ্ছি গিয়ে কত 10h প্লাস 6k সমান 20, এখান থেকে পাচ্ছি গিয়ে কত 10h প্লাস 6k প্লাস 64 সমান 0। তাহলে আমাদের দুটো সঞ্চার পথ পেলাম, একটা কি না দেখো দেখি এখান থেকে আরো পাচ্ছি, তাহলে কত হয়ে যাবে 2 ভাগ দিলে 5h প্লাস 3k সমান 10, এখান থেকে পাচ্ছি কি কত 5h প্লাস 3k প্লাস 32 সমান 0। তাহলে দুটো সঞ্চার পথ কি কি হয়ে যাবে, একটা হয়ে যাবে 5x প্লাস 3y সমান 10, এটা হতে পারে, নাহলে আরেকটা হতে পারে কত অথবা 5x প্লাস 3y প্লাস 32 সমান 0। দুটো সঞ্চার পথ আসবে, একটা আসবে 5x প্লাস 3y সমান 10 অথবা নাহলে আসবে 5x প্লাস 3y প্লাস 32 সমান 0। তাহলে আমাদের 13 দাগের অঙ্কটা হয়ে গেল। পরের অঙ্ক বলা আছে একটি গতিশীল বিন্দু 2, -1 ও 3, 4 বিন্দু দুটির সঙ্গে সমরক, ওই বিন্দুর সঞ্চার পথের সমীকরণ। একটি গতিশীল বিন্দু 2, -1, 3, 4 বিন্দু দুটির সঙ্গে সমরক, তাহলে সেম যেটাকেও করতে হবে। ধরি গতিশীল বিন্দুটি হলো h, কে, তাহলে কি বলে দেওয়া আছে প্রশ্নানুসারে, কি বলে দেওয়া আছে প্রশ্নানুসারে h কে 2, -1 ও 3, 4 বিন্দু তিনটি সমরেখ। তাহলে সমরেখের সূত্রটা ডাইরেক্ট বসাবো, অতএব শর্তানুসারে নাকি, তাহলে আমাদের এইটা বলে দেওয়া আছে। শর্তানুসারে কি হবে না h ইন্টু কত -1 -4 প্লাস 2 অফ 4 - k প্লাস 3 অফ k প্লাস 1 ইকুয়ালস 0। এটাই হচ্ছে গিয়ে কি তিনটি বিন্দু সমরেখ হওয়ার শর্ত। এখান থেকে কি পাচ্ছি -5h প্লাস 8 -2k প্লাস 3k প্লাস 3 ইকুয়ালস 0। আর এখান থেকে পাচ্ছি কি কত -5h মাইনাস প্লাস k প্লাস 11 সমান 0। আর এখান থেকে পাচ্ছি কি কত 5h মাইনাস k মাইনাস 11 সমান 0। আর এটা ইমপ্লাইজ করবে কত 5h মাইনাস k সমান 11। অতএব সঞ্চার পথের সমীকরণ কি হয়ে যাবে 5x মাইনাস y সমান 11। 5x মাইনাস y সমান 11। দেখো এটা আমি মড না নিয়ে করেছি, মড নিয়ে করলে দুটো সমীকরণ আসতো, মড নিয়ে না নিয়ে করেছি যেহেতু তার জন্য একটা সমীকরণ এসেছে, মড নিয়েও করতে পারো। পরের অঙ্ক আছে 2a, 2b এবং 2c, 2d বিন্দু দুটি থেকে সমদূরবর্তী বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো, সঞ্চারপথ সমীকরণটির জ্যামিতিক পরিচিতি নির্দেশ করো। তাহলে ধরি বিন্দুটি হলো h, k, তাহলে এই 2a, 2b আর 2c, 2d থেকে এর দূরত্ব বের করতে হবে। তাহলে 2a
কমা টু বি ও এইচ কমা কে, এই দুটো বিন্দু এত এদের মধ্যবর্তী দূরত্ব সমান কত হবে? রুট ওভার অফ এইচ মাইনাস টু এ তার হোল স্কোয়ার প্লাস কে মাইনাস টু বি তার কত হোল স্কোয়ার, এত একক। একইভাবে টু সি কমা টু ডি ও এইচ কমা কে এদের মধ্যবর্তী দূরত্ব কত? রুট ওভার অফ এইচ মাইনাস টু সি তার হোল স্কোয়ার প্লাস কে মাইনাস টু ডি তার হোল স্কোয়ার, এত একক। বিন্দু দুটি থেকে দেখো সমদূরবর্তী বলেছে, তাহলে আমাদের এই দুটো ডিস্টেন্স সমান, তাহলে শর্তানুসারে আমি লিখতে পারবো কত? একদম দেখো দেখি, শর্তানুসারে আমি কি করছি না, এটা যদি নামকরণ D1 করি রে, এটা যদি D2 করি, শর্তানুসারে বলে দেওয়া আছে D1 সমান D2, তাহলে এখান থেকে D1 স্কোয়ার সমান D2 স্কোয়ার, তাহলে D1 স্কোয়ার করলে কি হবে? রুট ওভারটা উঠে যাবে, অর্থাৎ কত হয়ে যাবে? রুট ওভার অফ, দেখো দেখি, রুট ওভারটা উঠে গেলে কি দেব না, এইচ মাইনাস টু এ তার হোল স্কোয়ার প্লাস এইচ কে মাইনাস টু বি তার হোল স্কোয়ার সমান পাচ্ছি গিয়ে এইচ মাইনাস টু সি তার হোল স্কোয়ার প্লাস কে মাইনাস টু ডি তার কত হোল স্কোয়ার। এখান থেকে ভাঙলে কি পাবো? তাহলে এইচ মাইনাস টু এ তার হোল স্কোয়ার, দেখো দেখি আমি এইচ গুলোকে একদিকে আনি, এইচ মাইনাস টু এ তার হোল স্কোয়ার মাইনাস অফ এইচ মাইনাস টু সি তার হোল স্কোয়ার সমান কে মাইনাস টু ডি তার হোল স্কোয়ার মাইনাস অফ কে মাইনাস টু বি তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কি পাচ্ছি? এইচ স্কোয়ার মাইনাস ফোর এইচ প্লাস ফোর এ স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার প্লাস ফোর সি এইচ প্লাস ফোর সি স্কোয়ার, প্লাস মাইনাস এটা মাইনাস হবে, তাহলে ফোর সি এইচ মাইনাস ফোর সি স্কোয়ার, সেম এইচ কত পাবো? কে স্কোয়ার মাইনাস ফোর ডি কে প্লাস ফোর ডি স্কোয়ার মাইনাস কে স্কোয়ার প্লাস ফোর বি কে মাইনাস ফোর বি স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার। তাহলে কি হবে? দেখা দেখি এইচ স্কোয়ার কাটছে, তাহলে আমরা পাচ্ছি গিয়ে কত না, ফোর সি মাইনাস ফোর এ ইন্টু এইচ প্লাস ফোর এ স্কোয়ার মাইনাস ফোর সি স্কোয়ার সমান, ডান দিকে কি পাচ্ছি? কে স্কোয়ার কেটে যাচ্ছে, দেখো দেখি, ফোর বি মাইনাস ফোর ডি ইন্টু কে প্লাস দেখো কত আসছে? ফোর ডি স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার। তাহলে আমি এখান থেকে দেখো দেখি সব জায়গাতেই ফোর আছে, ফোর তাহলে ভেনিস হবে, তাহলে কত হবে? সি মাইনাস এ ইন্টু এইচ প্লাস অফ, এই পার্টটাকে যদি এদিকে নিয়ে আসি, ফোর বি মাইনাস ফোর ডি ছিল, এটা কিসি হয়ে যাবে? ডি মাইনাস বি ইন্টু কে সমান কত পাচ্ছি? ডি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস অফ, এটা দেখো এই দিকটা সেদিকে গেলে মাইনাস হবে, মাইনাস হলে কি হবে? আগে হয়ে যাবে কত? সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে এখন যদি তুমি এইচ এর জায়গায় এক্স আর কে এর জায়গায় ওয়াই বসাও, তাহলে সঞ্চার পথের সমীকরণটা আমরা কি পাচ্ছি? সঞ্চার পথের সমীকরণটা পাচ্ছি কি দেখো দেখি, সি মাইনাস এ ইন্টু এক্স প্লাস ডি মাইনাস বি ইন্টু ওয়াই সমান কত পাচ্ছি না, সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার মাইনাস অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এ বি সি ডি যদি ধ্রুবক হয়, তাহলে এটা একটা কার সমীকরণ? এটা একটা দেখো সরল রেখার সমীকরণ, এটা এক্স এর পাওয়ার 1 আছে, ওয়াই এর পাওয়ার 1 আছে, তাহলে দুই চল বিশিষ্ট একটা রৈখিক সমীকরণ, আর আমরা জানি দুই চল বিশিষ্ট একটা রৈখিক সমীকরণ সর্বদা একটা সরল রেখাকে নির্দেশ করে। তাহলে এর জ্যামিতিক পরিচিতি কি? এটি একটি সরল রেখা, আর তার সমীকরণ হয়ে গেল এই যে এই জিনিসটা। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ক্লাসে।